প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু খুবই নিকটে, তাই না? তাই আজকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করব। দেখো, আজকে আমরা অধ্যায় 1 থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন করব। তো প্রথম প্রশ্নটা কি দেখো, লেখা আছে 1110 গুণ 10 সমান কত? তো এখানে খেয়াল করো, আমরা যদি একের সাথে এই 111 গুণ করি তাহলে 111 হবে, আর তার সাথে দুইটা শূন্য দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে দেখো কোথায় আছে 111 আর দুইটা শূন্য, এটা হচ্ছে উত্তর। 2 নম্বরে গুণের বিপরীত প্রক্রিয়া কোনটি? দেখো, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ। আমি আগেই বলে রাখি, এইগুলা যে পরীক্ষা আসবে এমন না, কিন্তু এগুলা করলে তুমি অনেকটা ধারণা পাবা, ঠিক আছে? তো 3 নাম্বার দেখো, 110 গুণ 99 সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক? অপশনগুলো খেয়াল করো। প্রথমে আছে 110 গুণ 100 যোগ 1। 100 যোগ 1 হলে 99 হয়, 101 হয়ে যায়, তার মানে এটা হচ্ছে না। আবার এটা খেয়াল করো, 110 গুণ, এখানে বলা আছে 99 যোগ 1, 99 যোগ 1 হলে 100 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে 99, তাহলেও মিলছে না। গ নম্বরে দেখো, 110 গুণ 100 বিয়োগ 1, 100 থেকে 1 বিয়োগ করলে 99, তার মানে এইটা হচ্ছে সঠিক। 4 নম্বর দেখো, গুণ্য গুণ গুণক সমান কি? গুণফল। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? দেখো, যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাকে আমরা গুণক বলি। 6 নম্বরে 100 গুণ 13 এর গুণফল নিচের কোনটি? দেখো, 13-র সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 13 অক্ষে 13 আর দুইটা শূন্য, কোথায় আছে? 13 অক্ষে 13 আর দুইটা শূন্য, দেখো ঘ নম্বর সঠিক। 7 নম্বর, একটি কলার দাম 5 টাকা হলে 2 ডজন কলার দাম কত? দেখো, আমরা জানি 1 ডজন সমান 12টি, তার মানে 2 ডজন সমান কি? 24টি, তাই না? 24-এর সাথে 5 গুণ করো, কত হয়? দেখো, 4 পাশে 20-এর শূন্য, হাতে থাকে 2, 5 দোকানে 10 আর 2 হচ্ছে 12, কত হচ্ছে? 120, তার মানে 120 টাকা। দেখো, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। নিচের কোনটি শুদ্ধ? গুণ্য গুণ গুণক সমান গুণফল। দেখো, প্রথমটাই কিন্তু সঠিক। 5 অঙ্কের কোন সংখ্যা 100 গুণ 990 এর সমান হবে? তার মানে 5 অঙ্কের কোন সংখ্যা? এখন এই দুইটা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো, 99-এর সাথে 1 গুণ করলে 99 হয়, আর 3টা শূন্য, তার 99 আর 3টা শূন্য কোথায় আছে? দেখো, 99 আর দেখো 3টা শূন্য, খ নম্বর উত্তর। 11 নম্বরে গুণ্য গুণ গুণক সমান গুণফল, আমরা আগেই পড়েছি। 12 নম্বরে 124 গুণ শূন্য সমান কত? দেখো, শূন্য দিয়ে যাকে আমরা গুণ করি তাহলে শূন্যই হয়। শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করব গুণফল কত হবে? শূন্য হবে। তারপরে 25 গুণ 4 সমান 100, এখানে গুণক কোনটি? দেখো, এখানে আমাদের প্রথম যেটা থাকে সেটাকে আমরা গুণ্য বলি, আর পরে যেটা থাকে সেটা হচ্ছে গুণক। তার মানে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি সেটা হচ্ছে গুণক, 4 হচ্ছে গুণক। গুণফল 0, গুণক 12 হলে গুণ্য কত? দেখো, গুণফল যদি 0 হয় তাহলে অবশ্যই গুণ্য 0 হবে। অবশ্যই গুণ্য কি হবে? 0 হবে। তারপরে 1 ডজন 12টি হলে 3 ডজন সমান কতটি? দেখো, 1 ডজন 12টি হলে 3 ডজন হচ্ছে 3 12 36টি হবে, 3 12 36টি। 16 নম্বর দেখো, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। হ্যাঁ, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 3কে 0 দ্বারা গুণ করলে গুণফল 0ই হবে। এক কথায়, গুণফলের ভিতরে যদি কোনো জায়গায় 0 থাকে তার মানে সেটা 0ই হবে। 35 এবং 200 এর গুণফল কত? দেখো, 35-এর সাথে 200 গুণ করলে 35 দুখানি কত? 70 হয়, আর এই দুইটা শূন্য বসায় দাও, তাহলে কত হচ্ছে? 7000 হচ্ছে। গুণফল নির্ণয়ের সূত্র কোনটি? দেখো, গুণফলের নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক। তারপরে 5000 গুণ 800 সমান কত? গুণ করো, 8 আর 5 গুণ করলে 5 8 40। এবার শূন্য আছে কয়টা? 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে দেখো তো কত হলো? 1 2 3 4 5 6 7, তো 4-এর পরে 6টা শূন্য। দেখো, সে ঘ নম্বরের উত্তরটা সঠিক। 21 নম্বরে গুণ্য গুণক ও গুণফলের মান কত হলে 3টি মানই সমান হবে? এখানে অপশনে 2টা আছে, 1 এবং 0 হলে। হ্যাঁ, 1 এবং 0 হলে গুণ্য গুণক ও গুণফলের মান 3টি সমান হবে। তারপরে গুণ্য 333 এবং গুণক 222 হলে গুণফল কত? দেখো, এই দুইটা গুণ করে দাও, গুণ করলে হয়ে যাবে। গুণ করলে 73,926, তোমরা গুণ করে দেখতে পারো। এবার
1010কে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে? দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 2টা 9, তার মানে 99 দিয়ে 1010কে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? দেখো এখানে খ নম্বরটা উত্তর হবে 99,990। এবার 24 নম্বর দেখো, 24 নম্বরে আছে 43, তারপরে খালি ঘর 1 গুণ 100 সমান, দেখো এখানে গুণফল কিন্তু দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে 4,32,100। তো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু 100 আছে, তার মানে এখানে দেখো পরপর 4 3 2 1, এখানে দেখো 4 3, এখানে হবে 2 হবে, তার মানে এই ঘরে কত হবে? 2 হবে, উত্তর হবে 2। 25 নম্বরে 1 রিমে 500টা কাগজ থাকলে 100 রিমে কতটা কাগজ আছে? তার মানে 500-র সাথে 100 গুণ করে দাও। দেখো 1 আর 5 গুণ করো, 5 অক্ষে 5 আর 4টা শূন্য বসায় দাও, তার মানে ঘ নম্বর সঠিক। 99 ও 100-এর গুণফল কত? দেখো গুণ করলে কত হয়? 1-এর সাথে 99 গুণ করলে 99 হয়, আর তারপরে 2টা শূন্য হবে, তার মানে ক নম্বর সঠিক। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 99 সমান কত লিখতে হবে? 99 হলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করলে আমরা 100 বানাবো, 99কে 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়, এটা হচ্ছে উত্তর। দেখো 28 নম্বর, একটি টেবিলের দাম 5,000 টাকা, এরূপ 500টি টেবিলের দাম কত? তাহলে কি করবা? গুণ করবা, 5-এর সাথে 5 গুণ করো, 5 5-এ 25, এবার শূন্য হবে 1 2 3 4 5, 25-এর পরে 5টা শূন্য কোথায় আছে? দেখো খ নম্বরে, 25-এর পরে 5টা শূন্য। এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে 1 বছরে তার আয় কত? দেখো 1 বছর আছে 365 দিন, তার মানে 120-এর সাথে 365 যদি গুণ করো, যে উত্তরটা হবে সেটাই হচ্ছে উত্তর। ক নম্বরটাই সঠিক উত্তর, গুণ করে দেখো। 30 নম্বরে 1100 গুণ 200 সমান কত? দেখো এখানে 2 দিয়ে যদি 11কে গুণ করো, তাহলে 11 দুগুণে 22, 22-এর পরে শূন্য হবে 1 2 3 4, 4টা শূন্য, দেখো ঘ নম্বরটা সঠিক। 31 নম্বর দেখো, একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে 700 টাকা লাগে, তাহলে 2111টি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে? একটার জন্য যদি এত লাগে, তাহলে 2111টির জন্য অনেক বেশি লাগবে, তাই এই দুইটা গুণ করে দাও। এই দুইটা যদি গুণ করো তাহলে উত্তর হবে গ নম্বর। তোমরা গুণ করো, দেখো উত্তরটা মেলে কিনা। 32 নম্বরে 225 গুণ 100 সমান কত? তাহলে 225-এর সাথে 100 গুণ করে ফেলো। 1-এর সাথে যদি আমরা 225 গুণ করি তাহলে 225-ই হবে। দেখো এখানে 225 আছে আর শূন্য আছে 2টা, তার মানে এটা উত্তর। এবার 33 নম্বর হচ্ছে 111 গুণ 11 সমান কত? দেখো 111-এর সাথে যদি 11 গুণ করো তাহলে উত্তর হবে 1221। তোমরা গুণ করো। 34 নম্বর, গুণ্য 333 এবং গুণক 22 হলে গুণফল কত? এই দুইটা গুণ করে ফেলো, গুণ করলে হবে হচ্ছে 7326। 35 নম্বর, এক জোড়া কবুতরের দাম 624 টাকা হলে 20 জোড়া কবুতরের দাম কত? দেখো এক জোড়া যদি 624 হয় তাহলে 20 জোড়া গুণ করে ফেলো। 20-এর সাথে যদি 624 গুণ করা হয় তাহলে হবে 12,480। খ নম্বরটা উত্তর। গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়? যখন গুণক 1-এর চেয়ে বড় হয়।